সোহাগ 360 সোহাগ ভাই ফেসবুকে এসে কট খেলো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক ইনফরমেশন জানতে পারবেন। আমি তার প্রোফাইলে রয়েছি এবং তার একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি, তারপরে বিস্তারিত জিনিসগুলো নিয়ে কথা বলবো। দেখুন, সে একটা পোস্ট করেছে। ফার্স্টে পোস্টটা একটু পড়ি, আপনারা অনেক বিষয় জানতে পারবেন। গত কিছুদিন ধরে একটা বিষয় অনুভব করলাম, এই যে উনি গত কয়েকদিন ধরে অনুভব করতেছে ফেসবুক সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য না, মানে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে ইনকাম করতে চান তারা ফেসবুকের জন্য না। এটা উনি রিয়েলাইজ করেছে একটা কমেন্টের ভিত্তিতে। আমরা পোস্টটা পড়বো, তারপরে আপনাদেরকে বিষয়টা বলবো। গলায় তো ডিজিআইয়ের মাইক্রোফোন ঝুলানো, তুমিও ভুগি ঝুগি স্টার্ট মারলা। ওকে। তো ওনার ওনার কথাগুলো একটু পড়ি। যারা সিরিয়াসলি করতে চান ফেসবুক অ্যাভয়েড করুন বা সেকেন্ডারি প্ল্যাটফর্ম হিসেবে রাখুন, কারণ এখানে কেউ কিছু জানতে শিখতে আসে না। আমি কথাগুলোর উত্তর দিব, বিষয়টা ক্লিয়ার করব আপনাদেরকে। সো সে যেটা বলেছে, উল্টাপাল্টা কমেন্ট আসে ফেসবুকে, ভিডিও রিলেটেড কমেন্ট আসে না, যে কমেন্টের কোনো ভ্যালু নাই। তারপর রয়েছে ফেসবুক প্ল্যাটফর্মটাই টুইস্টেড। হ্যাঁ, এখানে আসলে সব মেন্টালিটি টুইস্ট হয়ে যায়, মেন্টালিটি টুইস্টেড হয়ে যায়। যা কিভাবে অনেকে পচানো যায়, কিভাবে ধান্দা থাকে, পা চাটতে চাটতে অজ্ঞান হয়ে যাবে এরকম মিডল গ্রাউন্ডের কেউ নাই। তারপরে হচ্ছে যারা ফেসবুকের অ্যালগরিদমও মাশাল্লাহ কোনো কন্টেন্ট ক্যাটাগরি নাই, অডিয়েন্স টার্গেটিং নাই, র্যান্ডম মানুষের কাছে ভিডিও পাঠাইতে থাকে। আপনি সিরিয়াস ভিডিও যখন দেখবেন, এই যে আপনার সিরিয়াস ভিডিওর ফাতরা মানুষের কাছে পাঠাবে আর ফাতরামি ভিডিও পাঠাবে সিরিয়াস মানুষের কাছে। সো ফেসবুকে আমি মানে আমার অ্যাকাউন্ট 2012 সালের, বাট আমি ফেসবুকে যখন কন্টেন্ট তৈরি করি এটা 2017-18 সাল থেকে। তো তারপর থেকে মনিটাইজ যখন আসে, এরপরে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে ঢুকে যায়। বাট ফেসবুকে উনি যেটা রিয়েলাইজ করেছে সেটা হচ্ছে, আমরা একটু কমেন্ট বক্স দেখি। উনি যেটা রিয়েলাইজ করেছে সেটা হচ্ছে, আপনি নিজেও রিয়েলাইজ করবেন। আমি আমার আইডি থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আমার আইডিতে চলে যাচ্ছি, অ্যান্ড দেন আমার আইডিতে না গেলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো দেখুন, এখানে এই মুহূর্তে আমার 2,75,000 ফলোয়ার রয়েছে, যার মধ্যে আমি অলমোস্ট 2.5 লাখের মতো মানুষ মানে রিলেটেডই না আমার ফেসবুক আইডির ভিতরে। যেমন আমি যদি এইটা দেখি, ধরুন আমার এই ভিডিওটাতে 2,18,000 ভিউ হয়েছে, এটা বাদ দিলাম। ধরুন এটা 1.4 মিলিয়ন। সো আমি যদি একটু এই ভিডিওটার কমেন্ট বক্সে দেখাই, তাহলে কমেন্ট বক্সে আমি দেখতে পাবো এখানে প্রায় কতগুলো কমেন্ট আছে একটু দেখুন আপনারা। 3.5K কমেন্ট, এর ভিতরে 3,000 কমেন্টে এই ভিডিও রিলেটেড না। এই মানুষগুলো এখানে যে কেন এসেছে, কেন ভিডিও দেখে, আর ফেসবুকে তো ইনকাম নেই, মানে আমার এখানে মনিটাইজ নেই বা ইনকাম নেই, আর ইনকাম রিলেটেডও না। সো উনি এখন এই মুহূর্তে রিয়েলাইজ করতে পেরেছে যে ফেসবুকে আসলে কন্টেন্ট দিয়ে কোনো লাভ নেই, ফেসবুকে আসলে ইনকাম হয় না, কারণ এখানে উল্টাপাল্টা মানুষ। ভাই, এটা শুরু থেকে ফেসবুক এখন পর্যন্ত যতগুলো আপডেট এনেছে, প্রতিটা আপডেটেই ফালতু, এবং ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে পারেন। কিন্তু আমার প্রশ্ন এটাও না। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার এখানে দেখাই এই ভিডিওটা 1.4 মিলিয়ন ভিউ, তারপরের ভিডিওটা 8,89,000 ভিউ, তারপরেরটা 1.5 মিলিয়ন ভিউ, তারপরটা 1 মিলিয়ন ভিউ, তারপরটা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 2.4 মিলিয়ন, তারপর এটা 2 লাখ ছিল, এটা একটু সমস্যা ছিল। তারপর 1.6 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 1.6 মিলিয়ন, 1.1 মিলিয়ন, 7 লাখ, 2 লাখ, এটা ঝামেলা ছিল। তারপর একটা 1.5 মিলিয়ন, 8,66,000। আমি আর দেখাবোই না। এই ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার কারণ কি, এই প্রশ্নটা হতে পারে আপনার। সোহাগ ভাইয়ের কমেন্ট ধরেই আমি বলতেছি। সোহাগ ভাই, আমি পেজে যদি যাই, সোহাগ ভাই কিন্তু অনেক পপুলার। তো আমি যদি তার প্রোফাইলটা সার্চ করি, সোহাগ 360, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো তার প্রোফাইলে গেলে তার প্রোফাইলে 8,92,000 ফলোয়ারের একটা পেজ যদি আমি দেখি, তাহলে তার ভিডিওতে ভিউ 69,000। তারপরে রয়েছে 2 লাখ, কত, 2,64,000। তারপরেরটায় 11,000। আমি মনে হয় না 1 মিলিয়ন কোনো ভিডিওর ভিউ পাবো, এটা এটা মনে হয় নেই। 25,000, 12,000, 28,000। ওকে। সো এটার কারণ হচ্ছে তিনি অনেস্ট, এবং তিনি যে ভিডিওগুলো বানায় ভিডিওগুলো খুব কোয়ালিটিফুল, ভিডিওগুলোতে অনেক ভ্যালু রয়েছে। কিন্তু এই যে 15,000 ভিউ, এটা কত সুন্দর ভিডিও। কিন্তু আপনি কি জানেন, আমার এই আইডিটাতে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই আইডিটাতে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার পেছনে কারণ কি? উনি যে পোস্টটা করেছে, মেইন কারণই হচ্ছে ওটা।
এখন বলতে পারেন ভাই বুঝতেছি না আপনি কি বলতে চাচ্ছেন। আমার এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর সোহাগ ভাই পপুলারিটি, সোহাগ ভাই কন্টেন্ট বানানো শুরু করেছে প্রায় 2012-13 সাল বা 14 সাল থেকে আমার মনে হচ্ছে, এটা আমি আমি জানি না, তবে আমি তাকে 15-16 সাল থেকে ফলো করি। তো সে আমার আগে কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করে, বাট সে ফেসবুকে অনেক আগে আসে, তার অনেক পপুলারিটি রয়েছে, কিন্তু তার ভিডিওতে ভিউ নেই। আর আমার এই আইডিটা খোলা কবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার যদি আমি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ক্রিয়েশন ডেট কবে, 29 মে। মোটামুটি জুন জুলাই, 29 মে তো শেষ, তো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এই এখন ভিডিওটা রেকর্ড করতেছি, তো প্রায় 4 মাস প্লাস, 5 মাস হয়নি, 4 মাস প্লাস আমার অ্যাকাউন্টের বয়স, এবং আমার এই অ্যাকাউন্টে এই মুহূর্তে আমি ভিডিও দিলেই সেগুলো মিলিয়নের উপরে ভিউ হয়। এটার কারণ কি? সরাসরি চলে আসবেন গুগল ক্রোমে, অ্যান্ড দেন এখানে সার্চ করবেন BADHANZETONE.com। এটা লিখে যখন সার্চ করবেন তখন আমার ওয়েবসাইট পাবেন, অ্যান্ড আমার ওয়েবসাইটের একটু নিচে গেলেই আপনারা পেয়ে যাবেন এটার সিক্রেট। এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক ভাইরাল সিক্রেট, অ্যান্ড দেন এখানে আসার পরে ঠিক এই যে ভিডিওটা প্লে হবে, এই ভিডিওটা দেখবেন, ইটস ফ্রি, আর কিছুই করতে হবে না। এই ভিডিওটা দেখলে আপনি টোটাল, আমি এখানে 4 মিনিট 35 সেকেন্ডের ভিতরে আমি একটা ধারণা দিয়েছি, অ্যান্ড দেন আপনার যদি দরকার হয় এই জিনিসগুলো আপনি নিতে পারেন, আর যদি দরকার না হয় কোনো ব্যাপার না। কিন্তু আমি আপনাদেরকে আবারও বলতেছি, ফেসবুকে যতটা সহজ ততটাই কঠিন, অ্যান্ড দেন আমি এটা ক্র্যাক করতে যেহেতু পেরেছি, আমার এখান থেকে ভিউ হওয়ার কারণ ওই যে সোহাগ ভাইয়ের, শুরুতে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সোহাগ ভাইয়ের কমেন্ট, এবং সোহাগ ভাই রিয়েলাইজ করেছে যে ফেসবুক ভুগিযুগি, ফেসবুকে আসলে কাজ করে কোনো লাভ নেই, কেননা উনি হতাশ, উনি ভিডিওতে এত ভিউ পাচ্ছে না, ওনার পপুলারিটি আছে, ইউটিউবে আছে, ফেসবুকেও আছে, বাট ওই যে দেখালাম আপনাদেরকে কয়েক লাখ ভিউ খুবই কম, সেখানে আমার 1.5 মিলিয়ন 2 মিলিয়ন তো শুরুতেই দেখালাম। এই ভিডিওগুলোতে এত ভিউ আসার কারণটা কি? এটাই হচ্ছে মেইন কারণ। সো আপনারা এখানে এসে আমার ওয়েবসাইট থেকে এই ভিডিওটা দেখে নেবেন, অ্যান্ড দেন যাদের দরকার হবে এটা, তারা এটা নিতে পারেন। অ্যান্ড দেন আপনি মনে করতে পারেন ভাই আপনার মতো করে আমি এখানে রিয়াকশন ভিডিও বানাবো, আমি এখানে রিয়াকশন ভিডিওগুলো বানিয়ে সেই ভিডিওগুলোকে আপনার মতো করে মিলিয়ন মিলিয়ন ভিউ নিব, তাহলে করণীয় কি? তাহলেও করণীয় রয়েছে, জাস্ট আমার ওয়েবসাইটে এসে এখানে রিফ্রেশ করলে এখানে একটা ভিডিও দেখতে পাবেন, অথবা এই ভিডিওটা যদি দেখেন, এই যে রিয়াকশন ভিডিও ভাইরাল, এটার উপরে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমি কিভাবে রিয়াকশন ভিডিও বানিয়ে ভাইরাল করি সেটাই এখানে রয়েছে, আমি কিভাবে রিয়াকশন ভিডিও বানাই, সিক্রেট টিপস। সো এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন, অ্যান্ড দেন আপনি ডিসাইড করবেন সোহাগ ভাইয়ের মতো ফেসবুক ত্যাগ করবেন, নাকি ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ গেইন করবেন। এটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে, ইউটিউব আলাদা জিনিস। সো যাদের দরকার হবে তারা আমার ওয়েবসাইটে ভিজিট করুন, অ্যান্ড দেন সোহাগ ভাই যেভাবে কট খেয়েছে সেই কট যদি না খেতে হয় তাহলে ফেসবুকে কন্টেন্ট বানানোর টিপসগুলো জানার চেষ্টা করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।